হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে গ্রাম বাংলার একটি ঐতিহ্য খাবার নিয়ে চলে আসলাম। তো এটা কিভাবে খেতে হয় সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এটা চীনা বাদাম, এটা আমরা সবাই কম বেশি খেয়ে থাকি। এটা সবারই একটি প্রিয় খাবার হিসাবে পরিচিত। বাদাম একটি স্বাস্থ্যকর খাবার যা শরীরের জন্য অনেক উপকারী। এটি হৃদরোগ ও ডায়াবেটিস এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক। এছাড়াও বাদামে প্রচুর পরিমাণ ভিটামিন, খনিজ ও অ্যান্টি অক্সাইড এবং প্রোটিন থাকে, যা ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এই চীনাবাদামটি আমাদের জমিতে প্রতি বছরই লাগানো হয়, কিন্তু এবছর কোনো কারণবশতে চীনাবাদামটি লাগানো হয় নাই। তাই বাজার থেকে আমরা কাঁচা চীনাবাদামটি কিনে নিয়েছিলাম, পরে শুকিয়ে এটা আমরা ভাজতেছি। দেখুন, তো এটা বালু দিয়ে ভাজলে স্বাদটা বজায় থাকে এবং মিষ্টি মিষ্টি ভাবটা ভালো পাওয়া যায়। চীনাবাদামটি খুব দক্ষতার সাথে ভাজতে হয়, তো না হলে এটা যদি একটু পুড়ে যায় তাহলে এটা খাওয়া যায় না। তো দেখুন, আমরা খুব সুন্দরভাবে ভেজেছি। তো যখন এটা বালুটা গরম হবে তখনই চীনাবাদামটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে প্রায় 5 থেকে 7 মিনিট খুবই নিম্ন জালে এটা ভাজতে হবে। এরপর মাঝে মাঝে চেক করতে হবে যে বাদাম ভেঙে যে বাদামের ভিতর থেকে যে চোচাটা থাকে, চোচাটা উঠে যায় কিনা। তো যখন উঠে যাবে এবং বাদামটি শক্ত হয়ে যাবে তখন এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। তো তখন তাৎক্ষণিকভাবে নামিয়ে নিতে হবে। তো দেখুন, আমাদের ভাজা কমপ্লিট এখন। তো এখন আমরা এটা কোটায় ভরে রাখবো। তো এদিকে দেখুন, আমার ছোট মেয়েটি খুবই বাদাম প্রিয়, তো তার বাদামটি খুবই পছন্দ তালিকায় থাকে। তো সে না ছুলতে পারলেও কারো থেকে ছুলে নিবে। তো বাদামগুলো খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি, এরপর কোটায় ভরে নিচ্ছি। তো কে কে বাদাম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও যদি এভাবে বাদাম সংরক্ষণ করতে চান তাহলে এখনই উত্তম সময়। বাদাম ক্রয় করে আপনারা এভাবে ভেজে রাখতে পারেন, যাতে সারা মাস এভাবে বাদাম খাওয়া যায়। বিশেষ করে বৃষ্টির সময় বাদাম খেতে খুবই মজা লাগে। তো এদিকে সবগুলো কোটা ভরে নিয়েছি, দেখুন। তো এরপরে ছোলা ভাজা হচ্ছে। তো ছোলাটাও বালুর মধ্যে দিয়ে ভাজা হলো, যাতে করে সুন্দরভাবে ফুটে ওঠে এবং খেতেও মজা লাগে। দেখুন, খুব সুন্দরভাবে ফুটেছে। তো সব কিছু ভাজা কমপ্লিট। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।